উইনার হতে হতেই তো আমি এখানে এসেছি, গ্র্যান্ড ফিনালে এসেছি। হেরে গেলে তো হেরেই গেলাম, আবার নতুন করে চেষ্টা করব। হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না। অনুভূতিটা আসলে খুব অন্যরকম, যেহেতু আমি গ্র্যান্ড ফিনালে আছি। আসলে এটা খুব একটা সহজ কথাও না, কারণ এখানে আসার আগে আমাকে আরো অনেক চড়াই উতরাই পার করে এখানে আসতে হয়েছে। আমি খুবই এক্সাইটেড। চড়াই উতরাই গুলো হচ্ছে এখানে আমাদের আরো অনেক কন্টেস্টাররা আছে, তাদের সাথে আমাদের উইন এবং ডিফেক্টের একটা ব্যাপার আছে, যে কে হচ্ছে এর আগেও আমাদের যে সিলেকশন গুলো ছিল সেখান থেকে আমরা কিন্তু বাছাই হতে হতে এখানে এসেছি, তাই না? এটাই হচ্ছে কথা, যে আসলে আমি সব উইনার হতে হতেই তো আমি এখানে এসেছি, গ্র্যান্ড ফিনালে এসেছি। সো এখন আমি এক্সাইটেড, আমি জানি না তারপর কি হবে। তো এটার জন্যই আমি আসলে এক্সাইটেড। এটা আসলে আমি বলতে পারছি না, আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি। আমি খুব পিওর ভাবেই এখানে এসেছি। আমি মনে করছি যে আমি এটার জন্য অবশ্যই যোগ্য বলে আমি এখানে এসেছি। এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে গিভ এন্ড টেকের ব্যাপার আছে, তো আপনারাও তো অ্যাডাল্ট। আসলে কেউ যদি গিভ এন্ড টেক করতে না চায়, অ্যাডাল্ট মানুষকে যদি জোর করে হচ্ছে গিভ এন্ড টেকের কথা বলে, তাহলে সেটা তো অন্যরকম হয়ে যায়, তাই না? আসলে এরকম কোনো কিছুই নেই, খুব সলিড ভাবেই আমরা এখানে এসেছি। আর বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে, এটা পরে বোঝা যাবে। হেরে গেলে তো হেরেই গেলাম, আবার নতুন করে চেষ্টা করব। হেরে গেলেই যে সব শেষ হয়ে গেল আমি এটা মনে করি না। আর ক্যামেরার সামনে, অন্যান্য সময় আমি ক্যামেরার সামনে যথেষ্ট বাইরে, আর আজকে সবার আকর্ষণ আমার থেকে এরকম ভাবে মানে আমার মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি। আর আমার আসলে এটা মনে হয় না যে ডিফেক্ট হয়ে গেলে আমার সব শেষ হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম না। আমি হেরে গেলেও আবার সেখান থেকেই শুরু করার মতো ক্ষমতা রাখি। আমি হেরে গেলে আবার সেখান থেকেই শুরু করব। না, এই যে ক্যামেরা সবাই আমার দিকে তাকায় আছে, তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। আগে হ্যাঁ, আপনারা হয়তো বা জানেন আমি মিসেস ইউনিভার্সে ছিলাম 2019-এ, বাট ওইটা আমার কমপ্লিট করা হয়নি। সো একটা ইনকমপ্লিটেড মিশন ছিল, যেটা আমি আসলে এখানে কমপ্লিট করতে এসেছি। এটা আমার ড্রিম। আমি নর্মালি একজন বিজনেস উইমেন, বাট আমি সবাইকে একটা মেসেজই দিতে চাই যে আসলে হেরে যাওয়া বা জিতে যাওয়া, এখানে আমরা কন্টেস্টার হিসেবে হার জিত তো আছেই, এটা নিয়ে আসলে অত সিরিয়াস হওয়ার কিছু নাই। আমরা যদি হেরেও যাই, আমরা আবার শেষ থেকে শুরু করতে পারি। এটা নিয়ে আসলে আমার মনে হয় না যে খুব একটা কিছু বলার আছে। এখানে হচ্ছে ম্যান উইমেন্সদের পাশাপাশি হচ্ছে ট্রান্সরাও আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।